কি হলো দাদু? কি হয়েছে বুঝিস না? তা বুঝবে কি করে? 3 বছর বিয়ে হয়েছে, এখনো তোমার বাচ্চা কাচ্চা কিছু হয়নি। তোমার থেকে 2 বছর পর বিয়ে করেছে, সেই ছেলের বাচ্চা হয়েছে, সেই মিষ্টি দিয়ে গেল। তোমার লজ্জা করে না? মা, বাচ্চা কাচ্চা হলো আল্লাহ নিয়ামত, এটা আল্লাহ চাইলেই হয়। একটু সুযোগ দেন, আল্লাহ যখন চাইবে তখনই তো হবে, তাই না? আমি অপেক্ষা করতে চাই না। আব্বা, আপনি চিন্তা করবেন না, আমি আজকে ঘটকের সাথে কথা বলবো। তাই কর। তুমি দ্বিতীয় বিয়ের জন্য প্রস্তুতি নাও, আমরা আগামী সপ্তাহে তোমাকে বিয়ে করাবো। আবিদ জান, তুমি আমাকে অনেক ভালোবাসো, এত বড় শাস্তি দিও না তুমি। আমি না তোমার ভাগ কাউকে দিতে পারবো না, এত বড় শাস্তি দিও না জান, জানা তোর শাস্তি দিও না। রিক্তা, পাগলামি করছো কেন? আমি তো তোমাকে তালাক দিচ্ছি না, তুমি আমাদের ফ্যামিলিতেই থাকবে। আমি তো শুধুমাত্র আরেকটা বিয়ে করতেছি একটা বাচ্চার জন্য, তুমি তো আমার সব কিছু। না না, আমি এটা সহ্য করতে পারবো না, আমি তোমাকে অন্য কারোর সাথে কোনোদিনও সহ্য করতে পারবো না। এত বড় শাস্তি দিও না জান। কি মুশকিল, বলো কোন খাটটা তোমার পছন্দ হয়, যেটা তোমার পছন্দ হবে সেটাই আমি তোমাকে কিনে দেবো। কিন্তু খাট নিয়ে কি করবে? আমাদের তো খাট আছে, তাই না? হ্যাঁ খাট আছে তো, কিন্তু এখন থেকে সেখানে আমার নতুন ওয়াইফ থাকবে। তোমাকে খাট কিনে দিচ্ছি, তুমি অন্য একটা রুমে থাকবে। কালকে রাত পর্যন্ত আমি আমার ঘরে থাকতাম, আজকে আমার ঘরে আমার বিছানা, অন্য মেয়ে ঘুমাবে? তো নতুন একটা বিয়ে আমি করতেছি, এক রুমে তো আমি দুজনকে রাখতে পারবো না, এই জন্য তোমাকে অন্য রুমে থাকতে হবে। হ্যাঁ আচ্ছা, আমার মনে হচ্ছে ভাবি না বিষয়টা মানতে পারেনি।